এলাম দারুণ সুন্দর উপমা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু ঘরে এরকম সুন্দর উপমা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, ঝটপট করে রেসিপিটা দেখে নাও তাহলে। উপমা বানাবার জন্যে তেল নিয়ে নিলাম। সাদা তেল জাস্ট একটু গরম করে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো সর্ষে ফোড়ন দিয়ে এখানে দিলাম তেজপাতা। এরপরে এখানে দিলাম শুকনো কারি পাতা। ফ্লেভারটা খুব সুন্দর আসে আদা আর কারি পাতা দিলে। এটাকে একটু ভেজে নেবো জাস্ট। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জাস্ট একটু ভেজে নেবো। এবার দিয়ে দেবো এক মুঠি কাজু কিশমিশ। এটাকেও সুন্দর করে লালচে করে একটু ভেজে নেবো। 1 থেকে 2 মিনিট ভাজলেই কাজু কিশমিশ দারুণ সুন্দর ভাজা হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব সুন্দর একটা হেলদি খাবার উপমা। এখানে দিয়ে দিলাম গাজরের কুচি, দিয়ে দিলাম বিনসের কুচি, ক্যাপসিকাম, লঙ্কা। এগুলোকে জাস্ট একটু ভেজে নেব। সবজি আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন যাতে খুব সুন্দর ভাজা হয়ে যায়। তার জন্য দিয়ে দিলাম এখানে নুন একটু পরিমাণ মতো। তো একটু দিয়ে আবার একটু ভেজে নেব। মোটামুটি 3 মিনিট সময় লাগবে, 3 থেকে 4 মিনিট ভাজতে। সমস্ত উপকরণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজি এখানে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। 1-2 মিনিট ভাজার পর 1 চামচ এখানে চিনি দিলাম। একবার জাস্ট চিনিটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। এর সাথে নুন আর মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যায়, তাহলে খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে। এটা কিন্তু হালকা মিষ্টি বেশ ভালো লাগে আর শরীরের জন্যও হেলদি। 1 কাপ সুজির জন্য এখানে দিয়ে দেবো 2 কাপ জল। তবে জলটা পরিমাণ মতোই দিতে হবে। সবজি আর সুজি বেশ ভালো করে এই জলের মধ্যেই কুক করে নেবো। আর বাচ্চারা যদি মিষ্টি বেশি পছন্দ করে সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়ে দেবেন, খেতেও খুব সুন্দর লাগবে তাহলেও। এবার উপমাটা রেডি হয়ে আসছে, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইরকমই হয়ে যাবে আপনাদের উপমাটাও। উপমা যখন রেডি হয়ে আসবে তখন কিন্তু কড়াই থেকে আপনি উঠে আসবে। দেখুন খুব সুন্দর উঠে আসছে, কড়াইয়ে লেগেও যাচ্ছে না। তো এরকমই হয়ে যাবে। এবার গ্যাসের ওভেন বন্ধ করে এখানে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে উপমা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। উপমাটা আমি সার্ভ করে নেবো এই বাটির মধ্যে দিয়ে। তো একটু দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে সার্ভ করতে হয়। তো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভরে ভরে এরকম করে নিয়ে নিতে হবে, দেখতে একটু সুন্দর লাগবে আর খেতে তো টেস্টি হয়ই। তো দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলেই কিন্তু অনায়াসে উঠে যায়। তো দেখুন কত সুন্দর উপমাটা হয়েছে, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। উপমাটা এত সুন্দর হয়, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় আর দারুণ সুন্দর লাগে। কাজুগুলো মুখে পড়লে আরও সুন্দর লাগে। অবশ্যই এরকম করে ট্রাই করবে বন্ধুরা, খুব সুন্দর লাগবে সবারই। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পেজটাকে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে আমাকে আরও একটু উৎসাহ করে তুলবে, যাতে এরকম ধরনের রেসিপি আমি দেখাতে পারি তোমাদেরকে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা, টাটা বাই বন্ধুরা।